প্রিয় বন্ধুরা, হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা কেন 50 বছর ধরে বালিশে মাথা রেখে ঘুমাননি? 3টে কারণে তিনি কখনোই বিয়ে করেননি। সেই 3টি কারণ শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। সেই 3টে কারণ কি কি? সেই বিখ্যাত মহিয়সী নারীর জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা সম্পর্কে আজ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, যা শুনে আপনাদের মনে গভীরভাবে চিন্তার ছাপ পড়তে বাধ্য হবে। তাই চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি হিজরির প্রথম শতাব্দীর ঘটনা। বসরায় ইসমাইল নামের একজন পরেজগার মানুষ বসবাস করতেন। তিনি খুবই ইবাদতগুজার ছিলেন এবং তিনি খুব গরিব ছিলেন। তাঁর বাড়িতে শুধুমাত্র কন্যা সন্তানই ছিল। কন্যা সন্তান হলো আল্লাহর রহমত। তাই তিনি এই কারণে খুব খুশি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিছু সময় পর আবার আল্লাহর রহমত থেকে তার একটি কন্যা সন্তান লাভ হয়। এটি ছিল তার চতুর্থ কন্যা। এর নাম তিনি রাবেয়া রাখেন। তার এই মেয়ে পরবর্তীকালে একজন মহান আউলিয়া এবং হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা হিসেবে পরিচিত হন। শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহি আলাহি বলেন যে রাতে হজরত রাবিয়া বসরির জন্ম হলো, তার বাবা হজরত ইসমাইল রহমতুল্লাহি আলাহির কাছে এক ফোঁটা তেলও ছিল না যে তিনি একটি চিরাগ জ্বালিয়ে ঘরে আলোকিত করতে পারেন। তার স্ত্রী বললেন, চিরাগে ঢালার জন্য প্রতিবেশী থেকে কিছু তেল চেয়ে নিন। তিনি অনিচ্ছা সত্ত্বেও প্রতিবেশীর দরজায় গেলেন। দরজায় কড়া নাড়তে গিয়ে থেমে গেলেন। তিনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে দুনিয়ার জন্য কখনো কারো কাছে হাত পাতবেন না। এরপর তিনি বাড়ি ফিরে এলেন এবং হাঁটুতে মাথা রেখে চোখ বন্ধ করে বসে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উম্মতে সাহায্যকারী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুঃখ দুর্দশা মেটাতে রহমতের বৃষ্টি বর্ষণ করতে তাঁর স্বপ্নে তশরিফ আনলেন। তিনি স্বপ্নে এসে বললেন, হে ইসমাইল, দুঃখ করো না, তোমার এই মেয়ে সর্দারনি হবে এবং এর সাফায়াতে আমার উম্মতের 1000 লোক মুক্তি পাবে। এবং ইরশাদ করলেন, আমার পক্ষ থেকে একটি চিঠি লিখে কাল বসরার আমির ইসাজাদের কাছে যাও এবং তাকে উদ্দেশ্য করে লিখো, ভাই ভিডিওটা সবাই দেখে যাবে, লাইক করে যাবে, শেয়ার করে যাবে, কমেন্ট করবে। ভিডিওটা লাইক করে যাবে, এটা শেয়ার করে যাবে, এটা কমেন্ট করে যাবে। ভিডিওটা ভালো হলে